আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন জিয়াদবিডি.21। সো যারা মিটমিতে অ্যাকাউন্ট করতে পারতেছেন না, তাদের জন্য এই ভিডিওটা। এবং যারা অ্যাকাউন্ট করতে পারতেছেন কিন্তু অ্যাকাউন্ট টিকাতে পারতেছেন না, এখন অ্যাকাউন্ট করলেন দেখা যাচ্ছে 5 মিনিট 10 মিনিট পরে অ্যাকাউন্ট চলে যায়, কিংবা 1 1.5 2 ঘন্টা পরে অ্যাকাউন্ট চলে যায়। আমি যেই প্রসেসটা দেখাবো ইনশাআল্লাহ, যেহেতু আমি নিজে কাজ করি, আমি যেই প্রসেস দেখাবো এই প্রসেসে যদি আপনি অ্যাকাউন্ট করেন তাহলে আপনার অ্যাকাউন্ট তাও একদিন 2 দিন 3 দিন টিকবে ইনশাআল্লাহ। আমি এটা জোর গলায় বলতে পারি। তবে আপনাদের ২-১ বার হয়তো একটু প্র্যাকটিস করা লাগবে। আমি যেইভাবে দেখাবো এটা প্র্যাকটিস না করলে তো হবে না, তাই না? আপনারও অনেক কিছু বোঝার আছে। শুধু আমি বলে গেলাম, আপনারা স্কিপ করে দেখলেন ভিডিওটা। স্কিপ করে দেখলে কিন্তু হবে না। আপনি স্কিপ করে দেখলে অনেক কিছু অনেক জায়গায় বুঝতে পারবেন না। সো একটু যদি ভুল হয়, মানে মিটমিটে অ্যাকাউন্ট করতে গেলে একটু যদি ভুল হয়, আমি মনে করি ওই অ্যাকাউন্ট টিকবে না, বেশিক্ষণ টিকবে না। ঠিক আছে? সো আরও কী কারণে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় এটাও বলবো। তবে লাস্টে দেখি। এখন আগে অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে থাকতেছে। আর যারা সিপিএ মার্কেটিং করতে ইচ্ছুক, যারা সিপিএ মার্কেটিং করেন অলরেডি, তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ সিপিএ মার্কেটিংয়ের জন্য আপনাদের ওই যে ইউএসের ট্রাফিকগুলো লাগে, ইউনাইটেড স্টেটের ট্রাফিকগুলো লাগে। ঠিক আছে? আমি যে প্রসেসে অ্যাকাউন্ট খুলে দেখাবো এই প্রসেসেই মানে সব ট্রাফিক দেখবেন আপনার ইউনাইটেড স্টেটেরই সব ট্রাফিক। বেশি বকবক না করে চলুন ভিডিওটা শুরু করি। সো প্রথমে আপনাদের লাগবে দুটো অ্যাপস। প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যায় সার্চ বক্সে সার্চ অপশনে লিখবেন মিটমি, MEET MEME, মিটমি লিখে সার্চ করবেন। ঠিক আছে? এই যে মিটমির এই লোগোটা দেখবেন এবং এখানে ইনস্টল বাটন পাবেন, ইনস্টল করে নেবেন। জাস্ট আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করব, কোনো অসুবিধা নেই। তো আরেকটা অ্যাপসের দরকার আপনাদের, সেটাও দেখাই। আপনাদের আরেকটা অ্যাপস লাগবে হলো OVPN। ঠিক আছে? OVPN স্পাইডার, SPIDER স্পাইডার। ঠিক আছে? OVPN স্পাইডার লিখে সার্চ দিলে এই যে এরকম লোগো এবং এটি ইনস্টল বাটন পাবেন, এটাও ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেন করব শুধু। ওকে, আর কোনো অ্যাপসের দরকার নাই, এই দুটো অ্যাপস হলেই হবে। সো প্রথমত আমি মিটমি ওপেন করতেছি। মিটমি ওপেন করার পরে এই যে এরকম লোকেশন অ্যালাউ চাবে, কিন্তু আপনারা লোকেশন অ্যালাউ করবেন না। ঠিক আছে? আপনারা লোকেশন অ্যালাউ করবেন না, ডোন্ট অ্যালাউ করে দিবেন। এই যে ডোন্ট অ্যালাউ করে দিলাম। আর ফোনের লোকেশন যদি অন হয়ে থাকে তাহলে অবশ্যই ফোনের লোকেশনটা অফ করে নেবেন। ঠিক আছে? আমি অফ করে দিলাম। ক্লোজ। ওকে, প্রথমত আমি আবার দেখাই, আপনারা অনেকেই বুঝতে পারেননি। প্রথমত আপনারা চলে যাবেন মিটমিতে। মিটমিতে যাওয়ার পরে এই নেমের জায়গাতে আপনাকে কিছু ইউনাইটেড স্টেটের নাম দিতে হবে। নামের জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে, যে কোনো একটা ব্রাউজার হলেই হলো, কোনো অসুবিধা নাই। সার্চ অপশনে সার্চ করবেন প্রথমে নাম, ইউএসএ ওমেন নেম, WOMEN, ওমেন নেম, NAME, নেম, ওমেন নেম। ঠিক আছে? এটা লেখার পরে সার্চ করার পরে আপনারা অনেক সাইট পাবেন। সো এর ভিতরে যে কোনো একটার ভিতরে ঢুকবেন। আমি এই সাইটের ভিতরেই ঢুকলাম। সো এখান থেকে কিছু নাম আপনাদের কপি করে নিতে হবে। সো দেখেন প্রথম মানে লাস্টে থেকে নেবেন, 200-র উপরে যত নাম আছে ওগুলো নাম নেবেন। ঠিক আছে? আমি নিতেছি, দেখেন স্ক্রল করতে এই যে 500 পর্যন্ত আসছি। সো এখান থেকে একটার নাম, দুটো নাম কপি করব, জাস্ট, বেশি না, দুটো। ধরেন আমি এই দুটোই নিলাম, এই দুটো নাম কপি করব, কপি। এখন আপনাদের লাগবে, এখন আমরা আবার মিটমিতে আসবেন। এখানে এসে ওই নাম দুটো পেস্ট করে দিবেন। ঠিক আছে? এখানে জাস্ট এইরকমই। তারপরে এখন মেল লাগবে। সো ইমেইলের জন্য আপনাদের নিজের ইমেইল থাকে, ওগুলো ইমেইল দিয়ে কখনো অ্যাকাউন্ট করবেন না, কারণ এগুলো অ্যাকাউন্ট বেশিক্ষণ টিকে না। 1 দিন 2 দিন 3 দিন, এর চেয়ে বেশি আপনি মিটমিতে অ্যাকাউন্ট টিকাতে পারবেন না। সো এই ইমেইলের জন্য আবার আপনাকে এখানে আসতে হবে, ক্রোম ব্রাউজারে এসে এখানে আবার সার্চ করতে হবে দিস পসিবল মেল, DISPOSABLEMAI, ডিসপোজেবল মেল লিখে সার্চ করার পরে দেখবেন যে অনেক সাইট চলে আসবে। সো এখান থেকে যে কোনো একটা সাইট ওপেন করবেন, যে কোনো একটা হলেই হলো। সো আমি ধরেন এই সাইটটাই ওপেন করলাম। না, এই সাইটটা আমার কাছে পছন্দ হচ্ছে না। ঠিক আছে? আমি এই যে প্রথম যেই সাইটটা চলে আসছে, দেখেন দেখাচ্ছি, এই যে প্রথম যেই সাইটটা চলে আসছে এই লিঙ্কের উপর জাস্ট ক্লিক করব। ঠিক আছে? এখান থেকে প্রথমে আপনাদের ডিলিট অপশন পাবেন, আগে জাস্ট ডিলিট করে নেবেন। তো এটাও ডিস্টার্ব করে ইচ্ছা, আমরা এখান থেকেই নিই, এই ইমেল থেকেই নিই, কোনো অসুবিধা নেই। নিলেই হলো, একটা যে কোনো একটা ওয়েবসাইট থেকে নিলেই হলো।
মানে নেট প্রবলেম, ঠিক আছে? এটা অন্য কিছু না, নেটের প্রবলেম, আর কিছু না। সো এখানে চলে আসার পরে এখানে আগে ডিলিট বাটন পাবেন, এখান থেকে আগে ডিলিট করে নেবেন, ঠিক আছে? এটা আগে ডিলিট করে নেবেন। সো আমি ডিলিট করে নিচ্ছি। ওকে, ডিলিট হয়ে গেছে। এখন জাস্ট এখান থেকে কপি করবেন, যে ইমেল আসবে এই মেলটা জাস্ট কপি করবেন, এই যে কপি বাটনে ক্লিক করে কপি করে নেবেন, ঠিক আছে? জাস্ট আমি কপি করে নিলাম, আর কোনো কাজ নাই। এখন চলে আসবেন মিটমিতে। লোড নিচ্ছেন নেটের প্রবলেমের কারণে, সো কিছু সমস্যা নাই। তো এখান থেকে আবার জাস্ট যে মেলটা কপি করে আনলেন এই মেলটা এখানে পেস্ট করবেন, ঠিক আছে? তারপরে আপনাদের লাগবে পাসওয়ার্ড, যে কোনো পাসওয়ার্ড হলেই হলো, মানে আপনার পছন্দ মতো 6 সংখ্যার পাসওয়ার্ড হলেই হবে। যে মানে আমি একটা আমার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, আপনি দিলেই হলো, যে কোনো পাসওয়ার্ড দিলেই হলো, কোনো অসুবিধা নেই। আর 2025 এখান থেকে সালটা আপনার চেঞ্জ করতে হবে 2000-এর নিচে। আমি যেই প্রসেসে মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব এই প্রসেসে যদি আপনি অ্যাকাউন্ট করেন তাহলে আমি আশা করি আপনার অ্যাকাউন্ট মানে 2-1 দিনের বেশি টিকবে, আমি আশা করি। তাও নিম্ন করে হলেও আপনি 5 ঘন্টা 6 ঘন্টায় একদিন চালাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি প্রথমে 1998 করে দিবেন, তারপর এক কথায় 2000 সালের নিচে করবেন। 1998 করে দিলাম, আর এগুলো জাস্ট এমনি মেরে দিলাম যা আছে 1998। তারপরে ওকে ক্লিক করবেন, ঠিক আছে? ওকে। তারপরে হলো জেন্ডার, আপনারা জানেন জেন্ডার ফিমেল, হ্যাঁ ফিমেল নাম। তারপরে আছে হলো লোকেশন, ঠিক আছে? লোকেশন এখানে ইউনাইটেড স্টেট আছে, সো এখান থেকে ইয়ে দেওয়া লাগবে, জাপান, জাপান সিলেক্ট করা লাগবে। ইউনাইটেড স্টেট আছে, আপনার এখানে বুঝে দিই, আবার বুঝতে পারবেন না। দেখেন, এইখানে অ্যারো বাটনে ক্লিক করে এখান থেকে এই যে ইউনাইটেড স্টেট আছে এখান থেকে ক্লিক করে আপনার জাস্ট জাপান করে দিতে হবে। প্রথমে এখানে আসেন, একটু স্ক্রল করে উপর থেকে নিচ থেকে এনে দেখবেন যে কোথায় জাপান লেখা আছে। এই যে আমি দেখতেছি, দেখেন জাপান, জাপান, এই যে জাপান নিচেই আছে, এই যে জাপান, ঠিক আছে? এই যে জাপান, এই জাপানটা জাস্ট সিলেক্ট করে দিলাম। তারপরে দিবেন হলে ওকে, ওকে বাটনে ক্লিক করে ওকে করে দিবেন। এখন কিন্তু আপনাদের সাইন আপ করার সম্পূর্ণ কাজ শেষ, ঠিক আছে? এটা আর কোনো কাজ নাই, কিন্তু আপনারা সাইন আপ ফ্রিতে ক্লিক করবেন না, এখন আর একটা কাজ আছে। এই সাইন আপ ফ্রিতে এখানে ক্লিক করবেন না, এখানে ক্লিক করলে আপনারা আপনাদের আইডিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কি আইডিটা ওপেনই হবে না ক্লিক করলেও। ওকে, তারপরে আপনারা এখানে থেকে মিনিমাইজ করে চলে যাবেন হলে যে ভিপিএনটা ডাউনলোড করেন, এই যে এই যে ও ভিপিএন স্পাইডার যেটা ডাউনলোড করলেন সেই ভিপিএনটা ওপেন করবেন। আমি ওপেন করে নিলাম। হুম, একটু লোড নিছে। ওকে, তারপরে আবার নিচ দিকে আরও করে আবার একটু রিফ্রেশ করে নেবেন। তারপরে দেখবেন যে এলাইভ, এই যে 12 ডেজ, দেখেন দেখাচ্ছি, এই যে 12 ডে, তারপরে এলাইভ 3 ডে, তারপরে এলাইভ 24 ডে, এগুলো কিন্তু নেবেন না, এগুলো নেবেন না, ঠিক আছে? এগুলো যদি আসে এগুলো নেবেন না। তারপর আবার যদি না আসে তারপর আবার রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পরে দেখবেন যে কীরকম আসছে। আচ্ছা, তাও আসেনি, আমি আবার রিফ্রেশ করলাম। এখান থেকে নেবেন এইগুলো, দেখেন এইগুলো নেবেন, এই যে 12 হোর্স, ঠিক আছে? এই যে 20 হোর্স, এটাও নেবেন না, এটাও নেবেন না, এটাও নেবেন না, ঠিক আছে? এটা নেবেন না, এটাও নেবেন না, এটাও নেবেন না, এটাও নেবেন না। এক কথায় 19 হোর্সের যেগুলো নিচে আছে, 19 হোর্সের নিচে যেমন এলাইভ লেখা থাকবে, এই যে এলাইভ লেখা থাকবে এবং 19 হোর্সের নিচে থাকবে। 12 হোর্স থাক 6 হোর্স থাক এগুলো নিতে পারবেন, কিন্তু 20 হোর্স এগুলো নিতে পারবেন না, বুঝছেন? কিন্তু এলাইভ লেখা কিন্তু থাকতে হবে। এই যে আমি 12 হোর্স এটাই নিলাম, প্রথমটাই নিলাম। ওকে, আমারটা কানেক্ট হচ্ছে। আপনাদের হয়তো এই প্রথমেতে ওকে চাবে, ওকে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। এখান থেকে আবার চলে আসবেন মিটমিতে, কানেক্ট ভিপিএন দেখবেন, ভিপিএন কিন্তু আমারটা কানেক্ট হয়েছে। এই যে দেখেন আমার ভিপিএন কানেক্ট হয়েছে, ভিপিএন কানেক্ট হয়েছে। সো তারপরে করবেন আপনি সাইন আপ ফ্রিতে ক্লিক করবেন। একটু লোড নিচ্ছে, অপেক্ষা করতে হবে। এখান থেকে আপনি ওকে করতেও পারেন, নট নট নাও করতেও পারেন। আমি নট নাও করে দিলাম, আপনাদের ইচ্ছা। কিন্তু লোকেশন অ্যালাউ চাইলে কখনো লোকেশন অ্যালাউ করবেন না। তারপরে যাবেন হলে প্রোফাইলে, ম্যান আইকনে, ঠিক আছে? এই যে ম্যান আইকনে, ম্যান আইকনে চলে যাবেন। এখানে কিন্তু একটু তাড়াতাড়ি কাজ করতে হবে। তারপরে যাবেন হলে ভিউয়ে, এই যে ভিউয়ে, ভিউয়ে চলে গেলাম। তারপরে যাবেন হলে কলম আইকনে, এই যে কলম, কলম আইকনে চলে যাবেন। এখানে একটু তাড়াতাড়ি কাজ করবেন, তাহলে অ্যাকাউন্ট করতে সুবিধা হবে। তারপরে আপনারা এই যে লোকেশনে আসবেন, লোকেশনে এই যে জাপান করা আছে এখান থেকে জাস্ট ইউনাইটেড স্টেট করে দিতে হবে। এই যে ইউনাইটেড স্টেট করে দিব আমি, দেখেন এই যে ইউনাইটেড স্টেট, এটা জাস্ট করে দিলাম। এবং জিপ কোড, জিপ কোড সমস্যা নাই, জিপ কোড যদি জিপ কোড 5 সংখ্যার দিলেই হলো, 80542, আমি একটা দিলাম 80542, এটাই দিলাম আমি, ধরেন। তারপরে ব্যাক দিবেন। এখন আপনাদের কাজ হলো ভিপিএনটা অফ করা, ভিপিএন অফ করে নিলাম। এই যে ভিপিএন অফ, মানে ভিপিএন অফ করে দিলাম।
এক কথায় অ্যাকাউন্টের এখানে এসে ইউনাইটেড স্টেট করে জিপ কোড দেওয়ার পরে আপনি ভিপিএন অফ করে দিবেন এবং তারপরে আপনাদের সকল কাজ এখন যেগুলো কাজ আছে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এগুলো কাজ করবেন। প্রথমে চলে যাবেন ফার্স্ট নেমের এখানে এসে লাস্টে একটা ইউনাইটেড স্টেটের একটা পতাকা দিবেন। আমি দিয়ে দিলাম, এটা হলো ইউনাইটেড স্টেটের একটা পতাকা। তারপরে চলে যাবেন অ্যাবাউট মিতে, এখানে এসে লিখবেন আই অ্যাম সিঙ্গেল, লিখলেই হলো না লিখলেও হবে, এটা আসলে সমস্যা নাই। তারপরে যাবেন হলো ডিটেলসে এখানে ওরিয়েন্টেশন আছে, এখানে আপনি প্রথমটা সিলেক্ট করে দিবেন। দেখেন তারপরে আছে এখানে যা আছে তাই ওকে করে দিবেন। তারপরে বডি, এখান থেকে বডি টাইপ এখান থেকে স্ট্যান্ডার্ড করে দিবেন প্রথমটাই। তারপরে রেজুলেশন আপনার ইচ্ছা, আপনি যদি দিতে চান তো দিন, না দিলে না দিন, আমি দিব না। তারপরে এটা হলো হাইট কোসাইন, এটা 3 নাম্বার দিবেন। তারপরে এটা নো করে দিবেন। তারপরে এটা ব্যাচেলার্স করে দিবেন 4 নাম্বারটা। এটা হলো নো এ, ঠিক আছে 3 নাম্বারটা। এখানের কাজ কমপ্লিট। তারপরে আপনারা ব্যাক দিবেন এখান থেকে, একদম ব্যাক। আপনারা এখন আছেন হলে সোয়াইপে, ঠিক না? এই যে সোয়াইপে আছেন, এখন এখান থেকে যাবেন লোকালে, এই যে লোকালে ক্লিক করলাম। লোকালে এসে এই যে টার্ন অন চাচ্ছে, কিন্তু অন করে দিবেন না, লোকেশন অ্যালাউ করাই যাবে না। তারপরে চলে যাবেন 3 ডট আইকনে, এখানে অ্যারো বাটনে, এখানে যাওয়ার পরে আপনারা যা আছে তাই, আপনাদের একটা প্রোফাইল পিকের দরকার হবে। প্রোফাইল পিকের আগে প্রথমেটা আগে এগে যাবেন, এগ এখান থেকে এগের উপর ক্লিক করবেন, এটা দিবেন একবারে 18 করে, এটা দিবেন একবারে শেষ সীমানায়, এখান থেকে ওকে করে দিবেন। তারপর আপনাদের একটা হয়তো প্রোফাইল পিকের দরকার পড়বে একটা, তো ওমেন করে দিলাম। ওমেন করে দেওয়ার পরে এখান থেকে একটা প্রোফাইল পিক নিব, যেটা আপনাদের খুশি, যেটা আপনাদের ভালো লাগে সেটা নেবেন। সো আমি নিতাছি, একটু আপনাদের ইচ্ছা মতো একটা নেবেন। এখান থেকে কোনটা নেই, একটা নেই, ধরেন আমি এটাই নিলাম। এটার উপরে মানে ম্যানের উপর ক্লিক করে এই যে প্রোফাইলের উপর ক্লিক করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে ডিসপ্লের উপর একবার ক্লিক করে এখান থেকে জাস্ট স্ক্রিনশট মারে নেবেন। ওকে, স্ক্রিনশট মারে নিছি। সো আরেকটা স্ক্রিনশট মারবো, এখান থেকে আরেকটা স্ক্রিনশট মারে নেবেন, দুটো ছবির দরকার তো এই জন্য। তারপরে ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পরে আবার চলে যাবেন সোয়াইপে, সরি সোয়াইপে না, আগে লোকালেই যাবেন। লোকালে যাওয়ার পরে ওখানে ওমেন করে দিছিলাম না, 3 ডট আইকনে যায়, এখান থেকে জেন্ডার ওমেন করে দিছি, এখানে জাস্ট ম্যান করে দিবেন, যেহেতু আমরা ফিমেল পারসন নিয়ে কাজ করব, সো ম্যান করে দিবেন। তারপরে দেখবেন এখানে ছেলে মানুষ চলে আসবে, কোনো অসুবিধা নেই। তারপরে এখন যাবেন সোয়াইপে আসার পরে আপনারা এই যে প্রোফাইল আইকনে চলে যাবেন এবং এই যে অ্যাড ফটো, দেখেন অ্যাড ফটো, এখানে ক্লিক করবেন, জাস্ট ওকে করে দিলেন। তারপরে অ্যালাউ চাইলে অ্যালাউ দিবেন, কোনো অসুবিধা নাই। সো আমরা যেই দুটো ফটো ডাউনলোড করলাম এখনই, মানে স্ক্রিনশট মারলাম, ওই দুটো ফটো এখন ওখানে জাস্ট দিয়ে দিব। সো আমি লোড নিতেছে, একটু অপেক্ষা করতে হবে। এই যে হয়ে গেছে। তারপর আরেকটা ফটো এটা দিয়ে দিলাম এখানে, মানে দুইটা ফটোই এখানে অ্যাডজাস্ট করলাম, কোনো অসুবিধা নেই। এখন এখান থেকে এখানের সব কাজ শেষ, অ্যাকাউন্ট খোলা আপনাদের সম্পূর্ণ শেষ। এই যে আবার চাইলে আবার আপনি এটা আপনার ইচ্ছা মতো একটা দিয়ে দিবেন, সমস্যা নেই। এক কথায় আপনাদের অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ শেষ। মানে সম্পূর্ণ 2025 সালে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন যাতে 3 দিন 4 দিন আপনার অ্যাকাউন্ট টিকাতে পারেন, সেই নিয়মে আমি অ্যাকাউন্ট করে দিলাম। এই নিয়মে যদি আপনি অ্যাকাউন্ট করেন, আশা করি আপনার অ্যাকাউন্ট তাও 2-3 দিন টিকবে। আর এই 2-3 দিনে আপনি অনেক কাজ করে নিতে পারবেন। এই যে এখানে লাভে ক্লিক করে জাস্ট লাভ দিবেন, তাহলে আপনাকে মানে ওরা SMS পাঠাবে কিংবা রিকোয়েস্ট পাঠাবে। সো দেখি আমাকে কেউ রিকোয়েস্ট পাঠায় নাকি। সো আপনাদের তো দেখাইলে আমি, আপনারা বলেন যে অ্যাকাউন্ট করার সাথে সাথে অ্যাকাউন্ট চলে যায়, দেখেন আমি আপনাদের সামনে অ্যাকাউন্ট করলাম একদম লাইভে, তো আমার অ্যাকাউন্ট কিন্তু এখনও যায়নি। আপনাদের সাথে প্রায় 17 মিনিট ধরে আমি কথা বলতেছি, 17 মিনিটে একবারও অ্যাকাউন্টের এখনও কোনো প্রবলেম হয়নি। 17 মিনিট লাগলো আপনাদেরকে বোঝাতে, কিন্তু অ্যাকাউন্ট খোলা এত সোজা, আসলে অনেক সোজা। আপনারা নতুন যারা, তারা হয়তো ভাবতে পারেন 18 মিনিট লাগলো আপনার একটা অ্যাকাউন্ট খুলতে।
আপনারও আমি তো মনে করেন 5 মিনিটে অ্যাকাউন্ট খুলে ফেললি, ঠিক আছে, আমার অ্যাকাউন্ট 2-3 দিন টিকে। আপনাদের বোঝানোর জন্য আমার 18 মিনিট লেগে গেল। আপনারা যখন অ্যাকাউন্ট খোলা বুঝতে পারবেন কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে কি করতে হয়, কোথায় কি দিতে হয়, তাহলে আপনারাও ওই 5 মিনিট 2 মিনিটে অ্যাকাউন্ট খুলে ফেল দিতে পারবেন, বুঝেন নাই? সো আমি 18 মিনিট লেগে গেল এই জন্যেই যে আমি আপনাদেরকে বোঝালাম। তো জাস্ট লাভ দিবেন। এইভাবে দেওয়ার পরে দেখবেন যে একজন আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে এবং তার সাথে আপনি কথা বলবেন। সো দেখি কেউ যদি রিকোয়েস্ট পাঠায় এবং তার সাথে আমি কথা বলবো, কথা বলে আপনাদের বুঝিয়ে দেব। আর বলতে চাইছিলাম যেটা, যে এই অ্যাকাউন্ট চলে যাওয়ার পিছনে কারণগুলো কি। অ্যাকাউন্ট চলে যাওয়ার পিছনে কারণ হলো, আপনি যখন কমেন্ট করেন মানে এদের সাথে, এই ইউএস এর লোকদের সাথে যখন আপনি কথা বলেন, তখন আপনি 3-4টে ওয়ার্ড লিখে ফেললেন, ঠিক আছে, আপনি একবারই কথা বলবেন, বেশি কথা বলবেন না ওদের সাথে। আপনি একবার বললেন যে হ্যালো হাউ আর ইউ, কেমন আছো, মানে হাউ আর ইউ, হাউ আর ইউ অর্থ তো কেমন আছো, তাই না? সো ওরা যখন লিখবে আই এম ফাইন কিংবা গুড অ্যান্ড ইউ, তখন আপনি আবার লিখবেন আই এম ফাইন, মানে এইভাবে কথা বলতে হবে। আপনি যদি একবারই লেখেন ক্যান ইউ না, মানে এক কথায় মানে অনেকবার যদি ওদের সাথে কথা বলেন, তাহলে হয়তো আপনার আইডি চলে যেতে পারে। আর দ্বিতীয়ত, আপনারা এখানে কমেন্টে, এক কথায় আপনারা কমেন্টে কখনো দিবেন না, ওই যে লিঙ্ক লিঙ্ক আছে না, যারা সিপিএ মার্কেটিং করেন তারা হয়তো বুঝবেন, কখনো কমেন্টে লিঙ্ক দিবেন না, ঠিক আছে? আপনারা সিপিএ মার্কেটিং যারা করেন তারা হয়তো এদের সাথে কথা বলবেন, কথা বলার পরে বলবেন যে ক্যান উই চ্যাট অন স্ন্যাপ, মানে তুমি কি আমার সাথে স্ন্যাপচ্যাটে কথা বলতে চাও? তো ওরা যদি বলে হ্যাঁ কথা বলতে চায়, মানে ওকে যদি লেখে কিংবা ইয়েস লেখে, তাহলে বুঝবেন যে ও আপনার স্ন্যাপচ্যাটে কথা বলতে চায়। সো তো এখন আপনার স্ন্যাপচ্যাটের ইউজার নেম দিবেন, কিংবা টেলিগ্রামের ইউজার নেম দিলেন, কিংবা হোয়াটসঅ্যাপের ইউজার নেম দিলেন, দিয়ে হোয়াটসঅ্যাপে কিংবা টেলিগ্রামে কিংবা স্ন্যাপচ্যাটে আপনি ওদেরকে নিয়ে যাবেন এবং স্ন্যাপচ্যাটে কিংবা হোয়াটসঅ্যাপে ওদের সাথে কথা বলবেন। কিন্তু আপনি ওখানে লিঙ্ক দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে যদি আপনি ওদের সাথে কথা বলে এবং সাথে সাথে লিঙ্কও দেন, তাহলে কিন্তু আপনার আইডিটা মানে কিছুক্ষণের মধ্যে আবার চলে যাবে, ঠিক আছে, আপনার আইডি বেশিক্ষণ টিকবে না। সো দেখেন, আপনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম, এখনও কিন্তু আমার আইডিটা চলে যায়নি। আপনাদের সাথে কথা বলার কারণ একটাই, যে আইডি বলে মানে অ্যাকাউন্ট করার সাথে সাথেই বলে আইডি চলে যায়। আমি কথা বলতেছি এই জন্যেই যাতে দেখেন আপনারা আমার আইডিটা কখন চলে যায়। আমি আপনাদের সাথে আর হয়তো 1-8 মিনিট থাকবো কথা বলতে বলতে, দেখি যদি এর মধ্যে একটা রিকোয়েস্ট আসেই। এখনও কেউ রিকোয়েস্ট পাঠায়নি, এখনও কেউ রিকোয়েস্ট পাঠায়নি, কিন্তু পাঠাতে কত দেরি, বুঝেন নাই? দেখি কি করা যায়, একটু এনে অপেক্ষা করি, দেখি যদি রিকোয়েস্ট পাঠাই তাহলে তো ভালোই হবে। তাহলে একজনের সাথে আপনাদেরকে কথা বলে দেখাতাম যে কিভাবে কথা বলতে হয়। যারা সিপিএ মার্কেটিং করতে চান এবং করতেছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত জরুরি। কেন বললাম? কারণ এই মিটমিতে যত ট্রাফিক দেখিচ্ছেন সব ইউনাইটেডের, ঠিক আছে, ইউনাইটেড স্টেটের, বুঝতে পারতেছেন? সব ইউনাইটেড, ইউএসএর ট্রাফিক, সব ইউএসএর ট্রাফিক, বুঝেন নাই? এখান থেকে একটা মানে একজনের যদি আপনি পটায়া কথা বলতে পারেন, তার একটা যদি আপনি স্ন্যাপচ্যাটে নিয়ে যেয়ে তার সাথে কথা বলে যদি আপনি লিঙ্ক প্রমোট করতে পারেন একবার, ঠিক আছে, আমি আশা করি অনেক আমি মনে করি যে অনেক ভালো হবে আপনাদের জন্য। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে আপনাদের অনেক ধন্যবাদ। ওকে, এখনও আমাকে একটা রিকোয়েস্ট পাঠায়নি, তবে আইডি কিন্তু চলে যায়নি, দেখেন রিকোয়েস্ট কিন্তু একসময় পাঠাবেই। এটা আমার নতুন এখনই ক্রিয়েট করা, এই জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছে না। সো একটু অপেক্ষা করতে হবে, তারপরে দেখবেন যে রিকোয়েস্ট পাঠাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই নিয়মে যদি আপনি অ্যাকাউন্ট করেন, মানে আমি যেভাবে অ্যাকাউন্ট করে দেখালাম, এই নিয়মে যদি করেন তাহলে আশা করি আপনার অ্যাকাউন্ট বেশি দিন টিকবে। আপনি কাজ করে খুব ভালো ভালো কিছু করতে পারবেন, এদের সাথে কথাও বলতে পারবেন অনেকক্ষণ। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা একটু আপনাদের উপকারে আসে তাহলে প্লিজ একটা লাইক করবেন, ঠিক আছে? আর এই রকম ভিডিও আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকে তাহলে আসি। আর যদি মানে আপনারা এরকম আরও অনেক ভিডিও পেতে চান, মানে কি রিলেটেড ভিডিও আনবো, আপনারা জাস্ট কমেন্টে বলে যাবেন, আমি ওই রিলেটেড ভিডিও আনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর একটা কথা, চ্যাট করার মানে চ্যাটিং করার জন্য আপনারা জাস্ট এই যে চ্যাট অপশনে এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন যে ওরা রিকোয়েস্ট পাঠাচ্ছে, রিকোয়েস্ট পাঠাবি হলে এই জায়গায়, ঠিক আছে, আর চ্যাট করবেন হলে এই জায়গায়। এখানে দেখবেন যে ওরা এমনিতেই অ্যাড পাঠিয়ে দিচ্ছে, আপনি জাস্ট হাই হ্যালো লিখবেন, দেখবেন যে এখানে চলে আসবে, সেগুলো এখান থেকেই জাস্ট চ্যাট করতে হবে। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, বাই।